আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জুমাবারের সুন্দর এই সকালটিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায়। আপনারা দেখছেন ইসলামী জিজ্ঞাসা, আর আজকের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ তাআলা আপনাদের সাথে আমি রয়েছি প্রফেসর ডক্টর সালমা আইনি। আমাদের আজকের বিষয়টি অবশ্যই রমাদানকে ঘিরে, যেহেতু আমরা এই পবিত্র মাসে রয়েছি, আর বিষয়টি হয়েছে রমাদান এবং জীবন ব্যবস্থা। আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ডক্টর শামিলা নাহার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা মাসটি কিন্তু শেষের দিকে চলে এসেছে। মনে আছে হয়তো বা যে যখন আমরা অনুষ্ঠানটি শুরু করেছিলাম, রমাদানের অনুষ্ঠান, তখন বলেছিলাম যে অন্যান্য মাস তো দ্রুত চলেই যায়, রমাদান মাস যেন আরও অনেক বেশি দ্রুততার সাথে চলে যাবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মাত্র সেই দিন রমাদানের চাঁদ উঠেছে, আর আজকে আমরা কোথায় চলে এসেছি, আর কয়েকটি দিন গুনে গুনে পার করার মতো অবস্থায় চলে এসেছি। রহমত, বরকত এবং মাগফিরাতের এই মাসটিতে আমাদের যা কিছু প্রয়োজন ছিল, আমাদের যা কিছু এর থেকে নেবার ছিল, শিক্ষা নেবার ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আমাদের প্রয়োজনীয় মনের কথাগুলো সব বলতে পেরেছি কিনা সেটি আবার একটু খতিয়ে দেখা দরকার রয়েছে বলে মনে করি। এখনও সময় আছে, নিশ্চয়ই আমরা তার কাছ থেকে সবচাইতে যেটি জরুরি সেটি নিয়েই মাসটি শেষ করব, আর তা হচ্ছে তার ক্ষমা প্রার্থনা, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে যাতে আমরা একদম নতুন করে আবার বাকি 11 মাস এই মাসের মর্তবার উপরে চলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রমাদান এমন একটি মাস এবং রোজাদার এমন এক ব্যক্তি যার পুরস্কার তিনি নিজ হাতে দিবেন। রমজান মাসের রোজা রাখা বা যে কোনো সিয়াম সাধনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি অপূর্ব একটি বিষয়। আসুন সবাই চেষ্টা করি বাকি সময়টুকু কিভাবে আমরা কাটাবো। যেহেতু জীবন ব্যবস্থা নিয়ে কথা বলবো, কাজেই সার্বিকভাবে বাকি 11 মাস কিভাবে কাটাতে হবে সেটিও আমরা এর মাধ্যমে জানতে পারবো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রিয় দর্শক, আমরা জানি যে রমজানের গুরুত্ব অপরিসীম। এখানে কুরআনুল কারীম নাজিল হয়েছে, এটি হচ্ছে সবচেয়ে বড় সৌন্দর্য এই মাসের। কুরআনুল কারীমের মাধ্যমেই আমাদের পাথেয় দেয়া রয়েছে। এর মাধ্যমে যা কিছু আছে, যিনি বোঝেন, যিনি তেমন বোঝেন না, শিক্ষিত, তথাকথিত শিক্ষিত বলি বা একাডেমিক্যালি সাউন্ড বলি, কুরআনুল কারীম এমনভাবে পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কিনা তেমন উম্মি নবীর কাছে তো পাঠিয়েছেন প্রথমত। তাহলে যারা কিনা পড়াশোনা তেমন আক্ষরিক পড়াশোনা জানেন না, তাদের জন্যও কিন্তু কুরআনুল কারীম সহজ করে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এবং বলা হয়েছে আমি একে সহজ করে পাঠিয়েছি। তো এখন আমাদের জন্য আবার একটু ঝালাই করে নেই যে এই মাসের গুরুত্ব কি, কেননা বাকি দিনগুলো আবার ওর উপরে আমরা চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেক সুন্দর একটি প্রশ্ন এবং অনেক সুন্দর একটি জিজ্ঞাসা আমাদের জীবনের জন্য, যে আসলে 11 মাস পরে, মানে 12 মাসের যে বছর, এই বছরের একটি মাস হচ্ছে এই রমজানের মাস। এই রমজান মাস যখন আসে তখন আসলে আমরা কিভাবে নিজেদেরকে আসলে এই রমজান মাসের জন্য উপযুক্ত করে তুলব। হ্যাঁ, এখন আসলে মানুষ তো আশরাফুল মাখলুকাত, মানে পুরা বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে, সুন্দর বিবেক বুদ্ধি দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এখন আমাদের শরীরটা মাটি দিয়ে তৈরি বা কাদামাটি দিয়ে তৈরি, আমরা এরকম বলি, এবং এই 11 মাস আমরা আসলে এই শরীরের অনেক যত্ন করি, অনেক কিছু খাই, এবং আমাদের এই শরীর শুধু একটা বাহ্যিক অবয়ব না, এর ভিতরে আল্লাহ তাআলা কিন্তু রুহু দিয়ে দিয়েছেন, সোল, আত্মা, এবং এই আত্মার পরিপুষ্টির জন্য এই একটি মাস কিন্তু আসলে খুব প্রয়োজনীয়। হ্যাঁ, কারণ আমরা সবসময় খাওয়া দাওয়া বা যেমন খুশি তেমন করেই আমরা চলছি। এভাবে চলতে চলতে আমাদের শরীর মনের উপরে আসলে অনেক ক্ষত তৈরি হয়। হ্যাঁ, আমাদের শরীরটাও আসলে কিন্তু অনেক, শরীরের ভিতরে অনেক আবর্জনাও তৈরি হয়, এবং মনটাও আসলে কীরকম বিক্ষিপ্ত হয়ে থাকে। তা আমরা যখন এই রমজান মাসটা আসে, তখন এই রমজান মাসে আমাদের যে খাবারে এবং কিছু বৈধ কাজে আমাদের যে আসলে কিছু নিয়ন্ত্রণ দিয়ে দেওয়া হয়,
এবং ওইটা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমরা যখন আসলে শরীরের উপর, মনের উপর ওই নিয়ন্ত্রণটা আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য যখন এটা করতে থাকি, তখন আমাদের শরীরটা আপাত দৃষ্টিতে একটু দুর্বল মনে হয়, কিন্তু আমাদের আত্মাটা কিন্তু শক্তিশালী হয়। এবং এই মাসে, যে তুমি যেমন সুন্দর করে বলছিলে, এই মাস কোরআন নাজেলের মাস, হ্যাঁ, আমাদের আত্মাকে সুস্থ করার জন্য, পরিপুষ্ট করার জন্য, আত্মাকে সজীব করে তোলার জন্য আসলে কোরআনের গুরুত্ব অপরিসীম। এবং এই মাসে শুধু যে আমরা রোজা থাকবো, মানে সিয়াম সাধনার মধ্যে থাকবো, তা তো না, আমাদেরকে রাত জেগে, বলা হচ্ছে মানে দাঁড়িয়ে থাকার মাস। রাত জেগে আমাদেরকে কোরআন পড়তে হবে এবং রাত জেগে আমাদেরকে নামাজ, কিয়ামুল লাইল করতে হবে, নামাজ পড়তে হবে। এবং এই যে রাত জাগা এবং এই যে কোরআন পড়া, এই কোরআন পড়ার মাধ্যমে আমাদের আত্মা কিন্তু খুবই তৃপ্ত হয়, আমরা শান্তি পাই। এবং কোরআন কিন্তু আসলে একটা লিভিং এবং একদম ইউনিভার্সাল একটা মিরাকেল। মানে এই কোরআনের ভিতরে আমি যদি শান্তি চাই, শান্তি পাবো। আমি আমার জীবনের সমস্যা চাই, সমস্যার সমাধান করতে চাই, সেই সমাধানটা আমি পাবো। কাজে এইরকম একটা মানে অলৌকিক একটা গ্রন্থ, যেটা আল্লাহ তাআলা নিজে পাঠিয়েছেন, আল্লাহর মাধ্যমে এটা এসেছে, তাই না? মানে আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই রমজান মাসেই কিন্তু কোরআনটা নাজিল করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এবং আমাদের এই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মাটা শান্তি দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালাম প্রতি রমজানে একবার করে কোরআন ওনার সাথে পর্যালোচনা করতেন, রিভিশন দেওয়া হতো, হ্যাঁ। এবং এটা হলো যখন উনি দ্বিতীয় হিজরিতে এই কোরআন, এই রমজান মাস আমাদের জন্য বাধ্যতামূলক করা হলো। এবং প্রতি রমজানে, ওনার জীবনে উনি 9টি রমজান পেয়েছেন, প্রতি রমজানে উনি হলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এটা রিভিশন দিতেন। এবং এটা তো আমাদের জন্য আসলে একটা গাইডলাইন, যে আমরাও আসলে রমজানে এই কোরআন অধ্যয়ন করব। এবং কোরআন আসলে একটা গবেষণার বই। আমরা এই যে আমরা আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা অনেকে আরবি জানি না, তা বলা হচ্ছে কোরআনটাকে এত সুন্দরভাবে, মজবুতভাবে যদি আমি অধ্যয়ন করতে পারি, যদি আমি আরবি না বুঝি, তাহলে বিভিন্ন ধরনের স্কলার আছেন, তাদের ব্যাখ্যা পড়ব, তেলাওয়াত শুনবো, অনেকের তাফসির শুনবো, এবং তখন এই কোরআন সম্পর্কে আমার একটা স্পষ্ট স্বচ্ছ ধারণা তৈরি হবে। এবং কোরআন হলো আমাদের জীবনের দিক নির্দেশনা। এই দিক নির্দেশনা আমরা একটা মাসে যদি আমি কোরআনের সাথে লেগে থাকি, তাহলে আমার এই জীবনটা বাকি 11 মাস কিভাবে চলবে, মৃত্যু পর্যন্ত কিভাবে চলবে, সেইটার দিক নির্দেশনা, সেইটার গাইডলাইন কিন্তু আমি কোরআনের মাধ্যমে পেয়ে যাচ্ছি। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে শেষ রমজানটা পেয়েছিলেন, সেই সময় জিবরাইল আলাইহিস সালাম তাকে দিয়ে 2 বার কোরআন রিভিশন করিয়েছেন। এবং তখন উনি, হাদিসে এসেছে যে বিবি ফাতেমার কাছে, ওনার কন্যার কাছে, এটা তখন উনি বলেছেন যে এটাই হয়তো আমার জীবনের শেষ রমজান, কারণ জিবরাইল আলাইহিস সালাম কিন্তু এই সময় আমাকে দিয়ে 2 বার কোরআন পড়িয়ে নিলেন। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ওনার প্রশ্নটি নিয়ে আবার আমরা আমাদের আলোচনায় ফিরব ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপা, আমি ইয়াকুব বলছি। আচ্ছা আমি বলছিলাম যে কোন মহিলা তাদের হাজবেন্ডকে অবৈধ পয়সা, হারাম পয়সা উপার্জন করার জন্য উৎসাহিত করে, আবার সেই মহিলা নামাজ রোজাও করে। আমার প্রশ্ন, তাদের নামাজ রোজা কবুল হয় কি হয় না? এটাই। আচ্ছা, এটি আসলে আমরা দেখতে পাই, সমাজে এটি দেখা যায়। তো আমরা জি, আসলে কার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, সেটা আমি আপনি আসলে বলতে পারবো না। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারবেন। কারণ উনি আসলে কোন পরিস্থিতিতে এই ধরনের কাজের জন্য উৎসাহ দিচ্ছেন, উনার কি জ্ঞানের অভাব, না উনার চাহিদার দরকার, বা উনার যে দাম্পত্য সম্পর্ক, সেই দাম্পত্য সম্পর্কটা কীরকম, এটা আসলে শুধু নারীর বিষয় না, এটা নারী পুরুষ সবারই বিষয়। আমরা অনেকেই এই ধরনের যেটা আসলে আপাত দৃষ্টিতে বা আমরা কোরআন সুন্নাহর আলোকে বা সামাজিকভাবে আমরা জানি যে এই কাজটা ঠিক না, কিন্তু ওই কাজের ভিতরে সে লিপ্ত হয়ে যাচ্ছে। আমরা আশা করব এবং আমরা দোয়া করব যে আল্লাহ তাআলা উনাকে বোঝার তৌফিক দান করুক, হিদায়াত দিক, এবং উনি হয়তো মৃত্যু পর্যন্ত কিন্তু আমাদের প্রতিটি মানুষের হেদায়েত লাভের সুযোগ আছে। উনি হয়তো এই পথ থেকে সরে আসবেন। এখন উনি এটার জন্য প্রেশার দিচ্ছেন,
এরকমও হতে পারে একটা সময় এসে উনার হয়তো সেই রিয়েলাইজেশনটা হবে, উনি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, তখন আল্লাহ তাআলা অবশ্যই তাকে মাফ করে দিবেন। কাজে এই মুহূর্তে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা আসলে এটা সলিউশনটা বা এইভাবে আমরা বলতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করবেন কি করবেন না, এই ডিসিশন দেওয়ার ক্ষমতা আসলে আমাদের নেই। জি, আর আরেকটি বিষয় হচ্ছে যে প্রতিটি বিষয় যেহেতু আলাদা আলাদা হিসেব হবে, উনি নামাজের হিসাব আলাদা হবে, উনি যে রোজা অসৎ রাখছেন। পথে আবার বলছেন যে টাকা আনতেই হবে, সেটির আবার আলাদা হিসাব হবে, সেই মিজানের পাল্লায় কোনটা, কোথায় হ্যাঁ। কোনটি যাবে সেটি একটি বিষয়। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ম্যাডাম, আমি কুমিল্লাতে বলছিলাম। জি, আমি বলছিলাম, আল্লাহ যে যখন একটা মানুষের প্রতি রাগ থাকে, ক্রোধ থাকে, এই ক্রোধটা কিভাবে করা যায়, কি হ্রাস করা যায়, মানে আল্লাহকে পাওয়া যায়? খুবই আর একটা প্রশ্ন হলো, দোয়া দোয়া কবুলের কোন কোন জায়গায় দোয়া কবুল হয়, আর দোয়া কবুলের ইয়াটা আমি ম্যাডামের কাছে জানতে চাইছি আর কি। জি, আপনার প্রথম প্রশ্নটি তো খুবই কঠিন একটি অবস্থা, যে আল্লাহ তাআলা যদি ক্রোধ হয়, সেই ক্রোধ কিভাবে নিবারিত করা যাবে। সেটাই জি। মানে সূরা ফাতিহায় আমরা কিন্তু সবসময় পড়ছি, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে পড়ছি। সূরা ফাতিহার শেষের আয়াতটাই কিন্তু বলছে যে আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর ক্রোধের ভিতরে যারা নিপতিত হয়েছে তাদের সেই অন্তর্ভুক্ত সকলদের যাতে। থেকে তুমি আমাকে হেফাজত করো। কাজে এটা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া চাইবো, এবং আমরা আসলে কিছু চর্চার মধ্যে থাকবো। যেমন আমরা যদি বেশি বেশি সালাত আদায় করি, দান সদকা করি, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখি, এবং আমাদের আশেপাশে যারা আছেন সকলের যে হক, সেই হকটা আদায় করার চেষ্টা করি, মনটা নরম করার চেষ্টা করি, এবং এই যে রমজান মাস, এই রমজান মাসের সূরা বাকারার 123 নম্বর রুকুতে এই রমজান মাস সম্পর্কে যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেখানে আল্লাহ তাআলা একটা আয়াত আছে, সম্ভবত 186 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে তারা আমার সম্পর্কে তোমার কাছে জানতে চায়, এবং তুমি তাদেরকে বলো আমি তাদের খুব নিকটেই আছি। কাজে আমরা হতাশ হব না, আমরা আল্লাহ তাআলার কাছে আসলে সাহায্য চাইবো, এবং আল্লাহ তাআলা আমাদের কথা সব সময় শুনতে পাচ্ছেন। কাজেই আমাদের ওই চাওয়াটা থাকবে, ওই চেষ্টাটা থাকবে যাতে আমরা আমাদের রাগটা সংবরণ করতে পারি, এবং আল্লাহ তাআলা আমাদের উপর যাতে রাগ না হয় সেই জাতীয় যে কাজগুলো আছে সেই কাজগুলো করতে পারি। এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের সর্বোত্তম মাস বা চেষ্টার মাস হচ্ছে এই রমজান মাস, মানে তাকওয়া বলা হচ্ছে। তার মানে আমি আল্লাহ যা যা করতে নিষেধ করেছেন সেগুলো করব না, এবং যেই কাজগুলো করলে, যেই কথাগুলো বললে, যেই চিন্তাগুলো করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, খুশি হন, সেই কাজগুলো আমি বেশি বাড়িয়ে দিব। এবং এই যে চর্চাটা, এই চর্চার প্রশিক্ষণের মাসটাই হচ্ছে এটা। কাজেই এই চর্চার, এই প্রশিক্ষণের মাসের মাধ্যমে আমরা চেষ্টা করব যে আল্লাহ তাআলা যেন আমাদের উপর রাগ না হন, হ্যাঁ, সে আল্লাহর ক্রোধ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আর আসলে দোয়া কবুলের জন্য কিছু কিছু সময় আছে, যেমন তাহাজ্জুদের সময়, শেষ রাত্রে যখন, সেটা বলা হচ্ছে যে আল্লাহ তাআলা একদম নিচের আসমানে নেমে আসেন এবং বান্দার সমস্ত কথা শুনেন। এবং আমরা আসলে যখনই আল্লাহকে স্মরণ করি, এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ তাআলার কাছে আমি যখনই চাই তখনই আল্লাহ তাআলা কিন্তু সেটা শুনেন। আচ্ছা, ওনার আরেকটি প্রশ্ন ছিল যে দোয়া কবুল। জি, হ্যাঁ, সেটাই আমাদের বলছি। কিন্তু আরেকজন দর্শক চলে এসেছেন। জি, আচ্ছা। তো দোয়া কবুলের ব্যাপারটা দোয়া কবুলের ব্যাপারটা হলো যে শেষ রাত্রে আমরা সবচেয়ে বেশি আল্লাহ তাহাজ্জুদে একদম অথেন্টিক ভাবে আমরা জানি। আর তাছাড়াও 2 ঈদের দিন দোয়া কবুল হয়, ইফতারের সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, এবং একদম দুঃখিত। যখন দুপুর যে নামাজের ওয়াক্তটা যখন হয় সেই সময়ও কিন্তু দোয়া কবুল হয়। এটা আবার অনেক সময় আমরা জানি না, জি, জি। তাই এই সময়টাও কিন্তু দোয়া কবুল হয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, জি, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ম্যাম, আমি লালমনিরহাট থেকে বলছি, শহীদুল ইসলাম। জি, শহীদ ভাই। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মহিলা মানুষ যে নামাজ পড়ে, ওইটা নামাজের মধ্যে কি ওনারা কি একামত দেবে কিনা? আচ্ছা, আচ্ছা, জি। মহিলারা যে নামাজ পড়েন তারা একামত দেবেন কিনা? একামত তো মহিলারা আসলে দেন না। না। হ্যাঁ, মহিলারা জামাতে নামাজ পড়তে পারেন, কোন হাদিসে এটা এসেছে জামাতে আদায় করতে পারেন একই, কিন্তু ওনারা আসলে একামত দিয়ে নামাজ পড়বেন সেই ধরনের কোনো কিছু আসলে আমি পাইনি।
আর যদি আরো একটু আপনি জানতে চান তাহলে মনে হয় হ্যাঁ, যারা কোনো মুফতি যারা আছেন জি, তাদের সাথে ফিকি, একটু- এটি একটি ফিকি প্রশ্ন, তো হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে ফিকা প্রশ্ন জি আসলে এটা আসলে জি, তাহলে একটু যদি আপনি জেনে নিন কোনো একজনের কাছ থেকে ভালো যিনি জানেন এই বিষয়ে, তবে আমাদের জানা মতে এমন কিছু পাওয়া যায় না। হ্যাঁ, প্রিয় দর্শক, আমরা আলোচনা করছিলাম রমাদানে জীবন ব্যবস্থাকে কি করে একটু যাচাই বাছাই করে নেওয়া যায় এবং কি করে আবার এটিকে নিজের সাথে কথোপকথনের মাধ্যমে বুঝে নেওয়া যায় যে রমজান কতটুকু আমি করতে পারলাম, আমার কি কি করা উচিত ছিল। যেহেতু এখনও আমরা এই পবিত্র মাসটিতে রয়ে গেছি, একদম সময় আছে যা কিছু করা হয়নি সেগুলোর উপরে কিছুটা চর্চা অব্যাহত রাখার। আমরা আমাদের আলোচনায় রোজা কেন রাখবো সেটি নিয়ে কথা বলেছি। রোজা রাখতে হবে যেহেতু প্রথমত সেটি আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে, সেই জন্য আমরা রাখবো। আর উপরন্তু এর ফলে আমাদের যে মানসিক, আত্মিক, শারীরিক সব ধরনের, আর্থিক সব ধরনের যে আমাদের উন্নতি ঘটে থাকে সেটিও আমরা জানি। সব দিক দিয়ে আমরা শুধুমাত্র ভালো এবং ভালো এটিই জমাতে থাকি। রমজান মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে, রমজান মাসে দান সাদাকার গুরুত্ব অপরিসীম। আমরা অনেকেই অনেক যাকাতের ব্যাপারটিও আমরা রমজান মাসে সারার চেষ্টা করি। সব কিছু বহু গুণে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভালোবাসার দান হিসেবে আমাদের কাছে ফেরত দেন। তো এখন আমরা আবারও একটু মনে করে নেই, যেহেতু আমাদের সামনে যাকে আমরা মনে করি অনুসরণ করার একমাত্র যোগ্য ব্যক্তিত্ব এবং যাকে আমাদের অনুসরণ করতেই হবে সিরাতুল মুস্তাকিমে চলার জন্য এবং এই জীবনের পরবর্তী জীবনে যদি সফলতা চাই, তাহলে তিনি হচ্ছেন আমাদের সামনের উদাহরণ, হচ্ছেন আমাদের প্রিয়তম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একটু জেনে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি উনি কোমর বেঁধে নামতেন ইবাদত বন্দেগীর জন্য এই মাসটিতে। আর একটু জেনে নেই তাহলে এই সময়টিতে প্রতিটি কাজ নিশ্চয়ই তার ইবাদতে পরিপূর্ণ ছিল, সেটি তিনি কিভাবে করতেন, অর্থাৎ তার দৈনন্দিন রুটিন এই মাসটিতে কেমন ছিল, তুমি একটু ব্যাপারে বলো। আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই সবকিছুই আমাদের দেখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে চলবো, কিভাবে চিন্তা করব, কিভাবে কাজ করব, সবকিছুই। এবং রমজান মাসে যদি আমরা ওনার যে দৈনন্দিন যে রুটিনটা ছিল এটা আসলে খুবই সাদামাটা ছিল। এবং এই মাসে যেহেতু কোরআন নাজিল হয়েছে বা কোরআনের চর্চাটা উনি বেশি করতেন এবং সেটা উনি শুরু করতেন, যদি আমরা দৈনন্দিন রুটিনটা ধরি তাহলে সেহরির সময় থেকে। তো সেহরি থেকে যদি উনি দিনটা শুরু করতেন, তার আগে উনি নামাজ পড়তেন, দোয়া করতেন এবং খুবই হালকা সাদামাটাভাবে উনি সেহরিটা করতেন। সেহরির সময় উনি ওনার বেশিরভাগ সেহরি উনি আসলে পরিবারের সাথে করেছেন, বাসায় করেছেন। কোনো সেহরি উনি সাহাবীদের সাথে করেছেন, তাদেরকে ডেকে নিয়ে করেছেন। এবং সেহরির সময় উনি আসলে প্রধানত খেজুরই খেতেন, খেজুর, পানি এবং খুবই হালকা খাবার যেগুলো আসলে সহজ পাচ্য হয়। আর খাওয়ার যে মূলনীতি সেটাও তো উনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে যতটুকু খেলে তুমি তোমার মেরুদণ্ড শির দ্বারা সোজা হয়ে থাকতে পারবে ততটুকু তুমি খাও। এবং এটা আসলে এই রমজান মাসে খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এবং তারপরেও যদি একটু বেশি খেতে চাও তাহলে তোমার পাকস্থলীর 3টা ভাগ করো, 1 ভাগ খাও, 1 ভাগ পানি, 1 ভাগ তুমি খালি রাখো। এবং আসলে এভাবে খেলে যেটা হয় যে যেহেতু অনেক ইবাদত করার মাস এটা, এবং উনি যে কোমর বেঁধে লেগে যেতেন অনেক ইবাদত করার জন্য, যখন বেশি খাওয়া হবে তখন তো আসলে এটা করা সম্ভব হবে না। হ্যাঁ, স্বাভাবিক আমাদের ভিতরে যে স্বাভাবিক যে নিয়মটা যে বেশি খেলে আমাদের রক্ত চলাচল মাথা থেকে আমাদের স্টমাকের কাছে চলে আসে, তখন আমাদের মাথাটা ঝিমঝিম করে এবং তখন আমাদের ড্রাউজিনেস বা ঘুমটা পেয়ে আসে। এখন ঘুম অবস্থায় তো নামাজ পড়া আসলে নিষেধ করা হয়েছে। কাজে এই সুন্নত অনুসারে এইভাবে যদি আসলে খাওয়া দাওয়া করা হয় তাহলে অনেক বেশি নামাজ পড়া যায়। এবং এটা আসলে শুধু নামাজ পড়ার জন্যই না, আমরা যে সাধারণ মুমিন আছে আমাদের সুস্বাস্থ্যের জন্য এটা খুবই প্রয়োজনীয়। তা আমরা এই একটা মাস যদি এই চর্চার মধ্যে থাকি তাহলে আমাদের স্বাস্থ্যটাও ভালো থাকবে। এখন গবেষণা করে আসলে এগুলো বের করা হচ্ছে যে কতটুকু খেলে আসলে মানুষ ভালো থাকতে পারে। এখন অনেকেই প্রশ্ন করেন যে আসলে এরকম 3 ভাগ মেপে আমি কিভাবে খাবো, তাই না? এটা তো আসলে এইভাবে মাপা সম্ভব না।
সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো খাওয়ার যে চাহিদা, ক্ষুধা ক্ষুধা ভাবটা, এই ভাব থাকাকালীনই আমাকে আসলে খাওয়াটা শেষ করে ফেলতে হবে। একদম খুবই ফুল মনে হচ্ছে, খুব তৃপ্তভাবে আসলে খাওয়া যাবে না, তাহলে আমাদের পাকস্থলী পুরো ভরে যাবে। এবং পাকস্থলী পুরো ভরে গেলে যেটা হয় সেটা হলো আমাদের ব্রেন থেকে একটা সিগন্যাল যায়, ওই সিগন্যাল গিয়ে আমাদের অবশ করার জন্য যেই হরমোনগুলা বা ঘুমের যে হরমোনগুলা, মেলাটোনিন নাম শুনেছ হয়তো, ওই হরমোনটার আধিক্য বেড়ে যায়, তখন মানুষ কিন্তু ঘুমিয়ে যায়। এবং উনি কিন্তু সেহরি খাওয়াটাকে খুবই বরকতপূর্ণ বলেছেন এবং সাহাবীদেরকে ডেকে বলেছেন তোমরা এতে শরীক খাও, কারণ এতে বরকত রয়েছে। এই বরকত বা আমরা যেটা ইংরেজিতে বলি ব্লেসিংস, এটা আসলে কোনো মাপ করা যায় না যে এটা আসলে কিভাবে মেপে এটা ঠিক করব। এটা আসলে এরকমও হতে পারে যে একটা খজির খেলেন বা 3টা খজির খেলেন, তাতেই ওনার সারাদিনের শক্তিটা ওনার শরীরে থাকবে। আমরা যদি এটা মনে করে খাই তাহলেই আমাদের আসলে এই বরকতটা আমরা লাভ করতে পারবো। আমাদের শরীরের জন্য যা যা চাহিদা, যেই চাহিদা বা যেটুক পূর্ণ হলে আমি আসলে সুন্দরভাবে ইবাদত করতে পারবো, আল্লাহকে ডাকতে পারবো, আমার মস্তিষ্ক সচল থাকবে, শরীরটা সচল থাকবে, সেই বরকতটা আমরা কিন্তু এতটুকু খাবারেই পেয়ে যাব। কোনো কোনো সময় এরকমও হয়েছে উনি হয়তো খেজুর পাননি, শুধু পানি দিয়ে সেহরি করেছেন, ইফতারও শুধু পানি দিয়ে করেছেন, এরকম নিদর্শনও ওনার ভিতরে আছে। এবং উনি কিন্তু ওনার এই দৈনন্দিন জীবনে সব কাজকর্মই উনি চালিয়ে গিয়েছেন। এরকম না যে সারাদিন উনি শুয়ে ঘুমাচ্ছেন বা সারাদিন উনি হলো কোনো কাজ করছেন না, কারণ আমরা কিন্তু জানি বদরের যুদ্ধ এবং যখন মক্কা বিজয় হলো, এই দুইটা খুব গুরুত্বপূর্ণ ইভেন্ট কিন্তু এই রমজান মাসে হয়। কাজে এছাড়াও অনেক ধরনের ঘটনা হয় যেটা রমজান মাসে হয়েছে এবং উনি কিন্তু এই সময়গুলোর ভিতর দিয়েই রমজান পার করেছেন। তারপরে উনি সাহাবীদের দিনে শিক্ষা দিতেন, পরিবারের সাথে সময় কাটাতেন এবং পরিবারের যে প্রয়োজনীয় কাজগুলি আছে সেই কাজগুলোতেও কিন্তু উনি সময় দিতেন। উনি কিন্তু এই রমজান মাসে রিপু করে ওনার কাপড় সেলাই করেছেন, সেই উদাহরণও এর ভিতরে আছে। হ্যাঁ, যে রমজান মাসে উনি এই কাজগুলো করেছেন এবং রমজান মাসের বেশিরভাগ সময়টাই উনি আসলে ইবাদতে কাটিয়েছেন, ভালো কথা বলে কাটিয়েছেন, দান সাদকা করেছেন এবং দান সাদকার পরিমাণটা ওনার জীবনে এই রমজান মাসে এত বেশি বেড়ে যেত, মনে হতো যে খুবই মানে সচল বায়ু, মানে বায়ু যেভাবে বয়ে যায় সেইভাবে ওনার সাদাকা বা দান বয়ে যেত। এবং উনি কিন্তু আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে আমার প্রশ্নটা হলো, আমি লালমনিরহাট থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো যে ইসলামের নারী নেতৃত্ব বিধিবিধানটা কিরকম? ইসলামের নারী নেতৃত্ব বিধানটা কিরকম? ও, বিধানটি কিরকম? আচ্ছা, আসলে নেতৃত্ব শব্দটি একটি ব্যাখ্যার বিষয় রয়েছে। এটা আসলে একটু সময়ের প্রয়োজন ব্যাখ্যা দিয়ে। আমরা আসলে এটার জন্য যেটা উৎসাহিত করি, আসলে বিভিন্ন ধরনের স্কলারের যে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস বা ব্যাখ্যা বিশ্লেষণ আছে, ওইটা আমরা আসলে পড়ব। আমরা আসলে কোরআন শরীফের ডাইরেক্ট আসলে এটাকে নিষেধ করা এই ধরনের কোনো আয়াত নাই। এখন এটা আসলে কোন পার্সপেক্টিভে হাদিসে এসেছে, কোন ধরনের নেতৃত্ব, এগুলার কিছু বিষয় আছে। উনি কি রাষ্ট্রচালনার নেতৃত্ব, মানে সূরা তাওবার ভিতরে যেটা আছে সেটা হলো প্রত্যেকের জন্য জবাবদিহি করতে হবে, হ্যাঁ, ইরেসপেক্টিভ অফ মেল অর ফিমেল। হ্যাঁ, কাজেই আমরা যদি জবাবদিহিতার জায়গায় আসি, প্রত্যেক মানুষের ভিতর কিন্তু একটা লিডারশিপ কোয়ালিটি আল্লাহ তাআলা দিয়ে দেন। সুনির্দিষ্ট করে দুজনকে বানিয়েছেন, তো তাদের শারীরিক গঠন, মানসিক অবস্থা, কিন্তু সবাই সবার জন্য কিন্তু জবাবদিহির জন্য দায়ী, সবার জীবন পরিপূরক সম্পূরক। কাজে এই জিনিসটা আসলে এত স্বল্প সময়ের ভিতরে এত ব্যাখ্যা করে এটা বলা যাবে না। আমার মনে হয় এটিও একটি খুব যারা মুফতি আছেন তারা এই সব ব্যাপারে স্কলারদের অ্যানালাইসিস বা বিশ্লেষণ ব্যাখ্যা এগুলোর প্রয়োজন। জি, এটি খুব ছোট বিষয় নয়, তবে নারীরা তো অবশ্যই কাজে অংশগ্রহণ করছেন এবং এখানে তাদের প্রয়োজন দিচ্ছেন, অনেক জায়গায় নেতৃত্ব দিচ্ছেন। সেটাই বলছি যে নেতৃত্বের আসলে বাসায় তো একজন মাই নেতৃত্ব দেন এবং আমার তো মনে হয় আমরা যে বলি তিনি তো বাসার রানী, কাজে তিনি সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছেন। এবং আমাদের এই সামাজিক পার্সপেক্টিভে আমরা দেখি যে স্ত্রীর কথা হয়তো পুরুষ শুনছে না, কিন্তু মার কথা তো ঠিকই শুনছে, তাই না? মার কথা শুনে এরকম পুরুষ খুব কম আছে কিন্তু না। আর এটি ওই যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীকে একদম তার পরিবারে তিনি তাকে সর্বোচ্চ মর্যাদা এবং একটি পরিবারকে চালনা করা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত সুন্দর নেতৃত্বের প্রয়োজন। একজন দর্শক আছেন, তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ।
হ্যাঁ, আমি একটা বিষয় জানতে চাচ্ছি। আমাদের আমার শ্বশুর বাড়ির পরিবারের 3টা ভাই। 2 ভাই ছোট ভাইকে ওয়ারিশ ঠকায়। ছোট ভাই এবং তার পরিবার মন থেকে মানতে পারছে না। এক সময় বড়রা বলছিল এটা মিটিয়ে দিবে, মানে ছোট ভাইয়ের জায়গায় ছোট বোনকে দিয়েছে, কিন্তু তারা কোনোভাবে আগেতেছে না। দুঃখিত। এই মুহূর্তে তারা মন থেকে মানতে পারছে না। এখন তাদের করণীয় কি? আচ্ছা, এই যে সূরা বাকারার 23 নম্বর রুকুতে যে রমজানের কথা বলা হয়েছে, ঠিক তার শেষের যে আয়াত আছে সেই আয়াতে 188 নম্বর আয়াত। এছাড়াও কোরআন শরীফের সূরা নিসার 11-12 নম্বর আয়াত, এই সমস্ত কোরআনের যে আয়াতগুলো আছে, হাদিসে অনেক আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো সুনির্দিষ্ট, মানে এখানে তো আমরা কোনোভাবে বলতে পারবো না এটা কিছু, এই আয়াতগুলো একদম সুনির্দিষ্ট, এই আয়াতগুলো চেঞ্জ করা যাবে না। এবং এই যে যেখানে রমজান মাসের কথা বলা হচ্ছে 23 নম্বর রুকুতে 185 নম্বর আয়াত থেকে, তাই না? এখানে একদম শেষ, এই রুকুর শেষের যে আয়াতটা, সেই আয়াতে বলা হয়েছে তোমরা কারো সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। হ্যাঁ, তার মানে কি কারো হক যেটা তার জন্য আসলে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত, সেই জিনিসটা কোনোভাবেই আসলে সেটার মিসইউজ করা যাবে না। এবং আমরা যে রোজা পালন করছি আল্লাহর সন্তুষ্টির জন্য, তাকওয়া অর্জনের জন্য, আমার আত্মার শুদ্ধির জন্য, এই রোজা পালন, এই ব্যাপারটা কিন্তু আসলে অর্জিত হবে না যদি আমি মানুষের হকটা নষ্ট করি। এবং সম্পদের ব্যাপারটা খুব স্পেসিফিকভাবেই বলা হয়েছে। এবং আরও বলা হয়েছে যে এইটা মিসইউজ করার জন্য তুমি বিচারকের কাছে কোনো উপঢৌকন দিয়ে তুমি এটা পেশ করো না। অনেক সময় আমরা আইন আদালতের মাধ্যমে যার যেটা ন্যায্য হক সেটা থেকে বঞ্চিত করার চেষ্টা করি। এই ধরনের চেষ্টাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদমই পছন্দ করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তী যুগে যারা আসছেন তার অনুসারীরা, তারা কেউই আসলে এই জিনিসগুলো করেন নাই, এবং এগুলো করা থেকে আমরা বিরত থাকব। তারপরেও কিছু আমাদের ভিতরে এই চর্চাটা আছে, এটা আমি মনে করি শয়তানের ফিতনা। এই দুনিয়ায় আল্লাহ তাআলা আমাকে যা যা দিয়েছেন, আমার শরীর, আমার ধন সম্পদ, আমার মান সম্মান, আমার সন্তান সন্ততি, সবই হলো নিয়ামত, এবং এগুলোর জন্য আমাকে আসলে আখিরাতে জিজ্ঞাসিত হতে হবে। তা এই কথাটা যদি আমি মনে করি, তাহলে আল্লাহ তাআলা আমাকে একটা জিনিস দিয়েছেন, দিয়ে আবার বলে দিয়েছেন যে এইটুক তোমার, আর এইটুক তোমার আত্মীয় স্বজনের, এইটুক তোমার ভাই বোনের, এইটুক তোমার বাবা মার, এইটুক তোমার স্পাউসের। কাজেই যেটা বলে দিয়েছেন সেখান থেকে যদি আমরা ফিরে না আসি, তাহলে আসলে আমরা জাহান্নামকে ইনভাইট করছি। হ্যাঁ, কাজেই আমাদের এই আখিরাতের চিন্তাটা করতে হবে। এবং আমাদের ব্যক্তিগত যে আসলে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা দেখেছি যারা এই ধরনের ওয়ারিশের হক নষ্ট করেন, তারা আসলে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা তাদের জীবন থেকে শান্তিটা উঠিয়ে নেন। হ্যাঁ, কাজেই আমরা ইহকালের কল্যাণ চাই, আমরা পরকালের কল্যাণ চাই, এবং আমরা জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে মুক্তি পেতে চাই। কাজে আল্লাহ তাআলা যে নির্দেশনা দিয়েছেন, আমি যদি আল্লাহ তাআলার বান্দা হই, আমি যদি সেটা বিশ্বাস করি, তাহলে এই সমস্ত কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। অবশ্যই অবশ্যই, আল্লাহ সেই তৌফিক দান করুন। তো আমরা আলোচনা করছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন, তিনি কি করে রমাদানকে কাটাতেন এবং তার প্রতিদিনের রুটিন কেমন ছিল। তো সেটি যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখা যাচ্ছে যে যেটি এমনিতেই ইসলামী জীবন ব্যবস্থা অথবা আমাদের একজন মুসলিমের জীবনে কি হয়, ঘুম থেকে উঠে ঘুমোতে যাবার আগ পর্যন্ত আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই কাজ করে যাই। সেই ক্ষেত্রে সব কিছুই কিন্তু আমাদের ইবাদতে পরিণত হয়ে যায়। এমনকি আমরা যে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটিও আমাদের ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। তো সেই লক্ষ্যেই এখন আমরা একটু শুনবো যে তাহলে এই রমাদান মাসে আমাদের ব্যক্তিগত জীবনের রুটিন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, তা এই জীবন গঠনটা কিভাবে করা যায় এবং কি কি মেনে চললে আমরা আসলে সেই রুটিন ফলো করার একটি পথ খুঁজে পাবো, এই বিষয়ে একটু আলোচনা করি। আসলে রমজান মাস হচ্ছে আসলে প্রশিক্ষণের মাস, তাই না? তাহলে প্রশিক্ষণ থেকে নিশ্চয়ই আমার কোনো না কোনো অবজেক্টিভ, সেটা আমাকে আসলে বা গোল যেটা, সেটা আমাকে অ্যাচিভ করতে হবে। এবং এটিতে আমরা রমজানের আগে আমাদের কিন্তু প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। এবং এই মাসটার পরে আমরা প্রতি রমজানে চেষ্টা করব আমার আসলে যে ইমানি যেই শক্তিটা, এই শক্তিটা আগের চাইতে একটু বেটার হলো কিনা। আল্লাহ তাআলা যতদিন আমাদের হায়াত দিয়েছেন, প্রতি বছর আমরা এটা আগের চাইতে একটু উন্নত করার চেষ্টা করব। এখন আমরা যেভাবে চললে বা আল্লাহর নবী যেভাবে দেখিয়ে দিয়েছেন সেটা যদি অনুসরণ করতে পারি, তাহলে কিন্তু
আমরা আসলে আমাদের এই ইমানি শক্তিটাকে আমরা বা যে ঘাটতিটা আছে সেটা একটু পূরণ করে একটু উন্নত করতে পারবো। এবং আসলে ইমান কিন্তু একটু ওঠানামা করে, তাই না? তাই 11 মাস আমি আসলে খুব বেশি হয়তো খেয়াল করি নাই, খুব বেশি হয়তো কোরআনের সাথে সম্পর্ক রাখিনি, খুব বেশি যে ইবাদতগুলো করার কথা ছিল সেগুলো করিনি। কিন্তু রমজান মাসে আমাকে আগে থেকেই প্ল্যান করতে হবে যে আসলে এই মাসটা আমি কিভাবে কাটাবো। এবং এই মাসে শুধু যে ইবাদত তা না, আমার প্রত্যেকটা কাজ, যদি আমি একজন গৃহিণী হই তাহলে আমার সংসারে যেই কাজগুলো, সেই কাজগুলো যে দায়িত্বটা আমার আছে সেই দায়িত্বটা সুন্দরভাবে পালন করা, এবং এটা তাহলে তখন ইবাদতে পরিণত হয়ে যাবে। আমরা তো প্রত্যেকেই প্রত্যেকের জন্য দায়িত্বশীল। তাহলে আমার যে জবাবদিহির জায়গাটা, সেই জায়গাটা যাতে আমার স্বচ্ছ হয়, সঠিক হয়, আল্লাহর কাছে গিয়ে আমি যেন সেই মুখটা নিয়ে সেই হিসাবটা নিয়ে দাঁড়াতে পারি আর কি, সেরকম একটা প্রচেষ্টা আমাদের ভিতরে থাকবে। আমরা মানুষ, আমাদের ভুল হবে, এবং মানুষ এবং শয়তানের ভিতরে পার্থক্যই হচ্ছে আমার ভিতরে অহংকার থাকবে না। আমি ভুল করলে আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো, নত হব, হ্যাঁ, এবং তখনই আল্লাহ তাআলা আসলে আমাকে মাফ করবেন, সেই আশাটাই আমরা তখন করতে পারি। এবং এই রমজান মাসে যেটা হবে সেটা হলো প্রচুর কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। এবং আমরা আরবি জানি না, কাজে আমরা বিভিন্ন ধরনের তাফসির, ব্যাখ্যা এগুলো আমরা পড়ব, এবং আমরা সেই অনুযায়ী আমাদের জীবনটাকে গঠন করার চেষ্টা করব। আমার নিজের উন্নতির জন্য আমি কি করব, আমার পরিবারের উন্নতির জন্য আমি কি করব, আমার সমাজের উন্নতির জন্য আমি কি করব, এই জিনিসগুলো আসলে আমাকে এক্সপ্লোর করতে হবে, এবং সেইভাবে আমার জীবনটা আসলে সেইভাবে চালাতে হবে। এবং রমজান মাসে সেই প্রচেষ্টা আমার থাকতে হবে। যেমন আমি রমজান মাসে দান করব, ভালো কথা বলবো, ভালো কাজ করব, এবং আমাকে রমজান কিন্তু সবরের মাস। এবং কোরআনের যে আয়াতে রমজানের কথা বলা হয়েছে সেখানে বলা হচ্ছে যে এটা তাকওয়া অর্জনের মাস, এটা আল্লাহর এত নিয়ামত তুমি পাচ্ছ, এই রমজান তোমার জীবনে এসেছে, এই সুযোগ তুমি পাচ্ছ মাফ করিয়ে নেওয়ার এবং অনেক অর্জন করার, কাজে এটা শুকরিয়া আদায়ের মাস, কৃতজ্ঞতা জ্ঞাপনের মাস, এবং এটা সাবধানতা অবলম্বন করার মাস। হ্যাঁ, কাজেই যে কাজটা করলে আল্লাহ তাআলা আসলে অখুশি হন বা আমার জন্য এটা আসলে কল্যাণকর না, সেই কাজটা কি সেটা আমাকে জানতে হবে। এই জানার উপায়ই হচ্ছে কোরআন সুন্নাহ এবং জ্ঞান অর্জন করা। এই জানার মাধ্যমে আমি আসলে ওই কাজ থেকে, খারাপ কাজগুলো থেকে, আল্লাহর অসন্তুষ্টিমূলক কাজগুলো থেকে আমি নিজেকে বিরত রাখার যে চেষ্টা, এই চেষ্টা আমরা আশা করব যে এই রমজান অতিবাহিত হওয়ার পরেও আমরা সেটা করব। এবং আসলে রমজান মাসে আমরা কিছুটা আমাদের দৈনন্দিন যে রুটিনটা সেটা একটু চেঞ্জ হয়ে যায়। যেমন সেহরির সময় আমরা হয়তো একটু আগে উঠি, একটু নামাজ পড়ি, তারপরে সেহরি খাই, সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়েই আমরা ঘুমিয়ে যাই। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে যে এই টাইমটা কিন্তু সূর্যোদয় পর্যন্ত একটা ব্লেসিং টাইম। এই টাইমটা কিন্তু আমাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির আজকার করতেন, উনি দোয়া দুরূদ পড়তেন, এবং সূর্য ওঠার পরে বেশ আধা ঘন্টা পরে উনি কিন্তু আবার 2 রাকাত নামাজ পড়তেন। কাজে এই প্র্যাকটিসটা যদি আমরা রোজার মাসে করতে পারি তাহলে আমরা বেশি করে ইবাদত করতে পারবো, আমাদের শরীরটা সুস্থ থাকবে, আমাদের আত্মিক যে উন্নতি সেইটা সাধন হবে। এবং এই যে প্র্যাকটিসটা, এইটাও আমরা কিন্তু পরবর্তীতে ধরে রাখবো। এবং খাওয়ার যে মাত্রা, সেই মাত্রা যেভাবে আসলে বলা হয়েছে, দেখিয়ে দেওয়া হয়েছে, সেই মাত্রাটা আমরা রোজার মাসে প্র্যাকটিস করব। এবং রোজার মাসে আসলে এইটা প্র্যাকটিস করার জন্য আসলে উত্তম আমার একটা স্ট্রং ডিটারমিনেশন লাগবে যে আল্লাহ তাআলা এটা পছন্দ করেন, আল্লাহ রসুল এইভাবে করেছেন। কাজে আমি যদি আমার শরীরের উন্নতি চাই, আত্মিক উন্নতি চাই, তাহলে এটা করতে হবে। আর শরীর সুস্থ রাখা, সেটা বলা হেদায়েতের পরেই হচ্ছে সুস্থতা। হ্যাঁ, কাজে শরীর সুস্থ রাখার জন্য যেই পয়েন্টগুলো বা যেই দিক নির্দেশনাগুলো আমরা জানবো সেগুলো কিন্তু করতে হবে। এবং আমার যদি আসলে অ্যাজ এ মুমিন বা আমি একজন হিউম্যান বিং হয়ে আমার যদি এই চেষ্টাটা না থাকে যে আমি নিজেকে সুস্থ রাখবো, তাহলে তো আসলে আমি আশরাফুল মাখলুকাত হতে পারবো না, আল্লাহর খলিফা হতে পারবো না। বলা হয়েছে দুর্বল মুমিন এবং শক্তিশালী মুমিন বা স্বাস্থ্যবান মুমিন দুজনেই আল্লাহ তাআলার কাছে প্রিয়, কিন্তু বেশি কল্যাণকর হচ্ছে যিনি শক্তিশালী স্বাস্থ্যবান মুমিন, কারণ উনি অনেক কিছু কন্ট্রিবিউট করতে পারেন। হ্যাঁ, এবং হিদায়াত পাওয়ার জন্য, আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু আমার যে নিয়ামত, আমার শরীরটা আমার নিয়ামত, এই নিয়ামতের জন্য আমি শুকরিয়া আদায় করব এবং এটা সংরক্ষণের জন্য আমি চেষ্টা করব। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, ওনার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই। ম্যাডাম আমি এটা প্রশ্ন করছিলাম যে কবুলের সময়, কবুলের আগে ছোট ছোট কি আমল করতে হয়? যেমন আমরা ইয়া রাব্বানা 5 বার পড়ি, আরহামার রাহিমিন পড়ি, বৃষ্টির সময় দোয়া পড়ি,
ছোট ছোট কি আমল করলে মানে দোয়াটা আল্লাহ পবিত্র নামগুলো বলতে পারি, কারণ এইগুলা সারসংক্ষেপে একটু ম্যাডাম একটু বলে দিলে আমার ভালো হয়। আমরা চেষ্টা করছি ভাই, সাথেই থাকুন। আচ্ছা, দোয়া কবুলের জন্য অন্যতম একটা শর্ত হচ্ছে সময়, আর একটা হচ্ছে আমার হালাল ইনকাম, আর একটা হচ্ছে যা কিছু চাই সেটার আগে বা পরে আমাকে দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহ তাআলার প্রশংসা এবং নবী নবী সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি আলাইহি ওয়াসাল্লামের ওয়াসাল্লাম। প্রশংসা। হ্যাঁ, কাজে দুরূদ শরীফ পড়ার একটা হাদিস আছে যে আসলে আমাদের দোয়াগুলো, আমাদের চাওয়াগুলো আসলে ঝুলে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে যায় না, যতক্ষণ পর্যন্ত আসলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইব্রাহিম আলাইহিস সালাম ওনাদের আসলে প্রশংসা বা ওনাদের পরিবারবর্গের প্রশংসা যতক্ষণ পর্যন্ত আমি না করব। কাজে এইটা কিন্তু একটা অন্যতম শর্ত। আর ছোট ছোট যেগুলো বললেন সেগুলো সবই করা যায়, আল্লাহর প্রশংসার সুযোগ যতগুলি নাম আছে সব, এবং আমি যদি আমার নিজের ভাষায়, আমার মাতৃভাষায় আন্তরিকতার সহকারে আল্লাহ তাআলার কাছে যদি আমি চাই, এটা পার্টিকুলারলি বলা হচ্ছে ওই সময় অবশ্যই দোয়া কবুল হয়। কাজে আমি চলছি ফিরছি, আল্লাহকে স্মরণ করছি এবং তখন আল্লাহর কাছে চাচ্ছি, সেটাও কিন্তু চাওয়া যায়। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আল্লাহ তাআলা আমাদের সকল দোয়া কবুল করবেন, কিন্তু সেটা আমাদের কতটা কল্যাণকর হবে, কোন সময় করলে কল্যাণকর হবে, সেটা বিবেচনা আল্লাহ তাআলার কাছে। কাজে কোনো কোনো দোয়া আছে আমার এখনই কবুল হয়ে যাচ্ছে, কোনো কোনো দোয়া আছে কিছু পরে কবুল হচ্ছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে ওনার বংশে যেন একজন নবী বা এরকম আসেন, পরহেজগার মানুষ আসে। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বংশ থেকে এসেছেন কিন্তু 1000 বছর পরে। কাজে ওইটাই আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল, কিন্তু দোয়া কবুল হয়েছে। এবং অনেক দোয়া আমাদের আছে যেটা আমরা আখিরাতে পাবো। দোয়া সবসময় দোয়া কবুল হয়। সবসময় কবুল হয়, এবং সেটা যেভাবেই আমি করি না কেন, যে ফর্মেই আমি করি না কেন, অনেক প্রশংসা আল্লাহ তাআলার করে তারপরে আমি যদি এটাও না করি, কিন্তু আমি চলতে ফিরতে আমার মনের কথাগুলো আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে আমার দৈনন্দিন যে কথাবার্তা হচ্ছে সেখানে যেই চাগুলো আমি আল্লাহ তাআলার কাছে পেশ করছি, আল্লাহ তাআলা কিন্তু সবই কবুল করে নিচ্ছেন। সেই কবুল কখন হবে সেটা আল্লাহ তাআলার হাতে। আচ্ছা, আর সেটি হচ্ছে যে কলবের সাথে যে সম্পর্ক, কলবে আল্লাহ তাআলা যদি ওখানে যদি আমার হার্টবিটের সাথে সাথে যদি আল্লাহ তাআলা চলে আসে তাহলে তো আর কোনো ব্যাপারই আসলে হয় না। সারাক্ষণ আমি আসলে আল্লাহর স্মরণে যদি থাকি জি, তাহলে তো ওইটা হবেই, তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা এত সুযোগ আমাদের দিয়েছেন, অনেক তিনি সুযোগ আমাদেরকে দিয়েছেন। এত ভালোবাসেন। অনেক অনেক ধন্যবাদ। আমরা আসলে প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের সাথে একটু কথা বলে নিই। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকের আলোচনা থেকে এটুকু বুঝেছি যে রমজান মাস ফুরিয়ে এলেও শেষ হয়ে যাচ্ছে, এটি খুব দুঃখজনক একটি ব্যাপার, মনের মধ্যে কষ্ট তৈরি হচ্ছে। কিন্তু আমরা রমজানে যে শিক্ষাটুকু ঝালাই করে নিলাম, এটি যাতে পরবর্তী 11 মাস এটা চালিয়ে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিকই যেন দান করেন। সেটি যদি তিনি আমাদেরকে দেন তাহলেই আমরা সফল কাম। আর রহমত, বরকত, মাগফিরাত এই তিনটি অংশকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারি। সব সময় বলতে থাকি, হে আল্লাহ সুবহানাল্লাহু তাআলা, আপনি দয়াময়, আপনি মায়াময়, আপনি আমাদেরকে মাফ করে দিন, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন, আপনি উত্তম ক্ষমাকারী এবং আপনি ক্ষমা করতে ভালোবাসেন। এই দোয়াটি আমরা সর্বক্ষণ পড়তে থাকি। তো আবারও ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। রমজান বাকিটুকু সুন্দর কাটুক। আজকে শুক্রবার, সূরা কাহাফ পড়ার দিন, আমরা সময় বের করে সূরা কাহাফ তেলাওয়াত করে নিই। সবাই অনেক অনেক সুন্দর থাকুন, ভালো থাকুন। আমরা সবাই সবাইকে আমাদের দোয়ায় অন্তর্ভুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।